নতুন টেবিলের কাগজটা কেমন হয়েছে, সাদা কালার, অবশ্যই ময়লা হবে, কিন্তু কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, নিয়ে আসছি। আজকে দুপুরে রান্না করছি, শুক্রবার ছিল, জুম্মা মুবারক, শুক্রবারে ছুটির দিন একটু স্পেশাল রান্না করার চেষ্টা করি। হাজব্যান্ড বলেছে বাসায় আসবে, তাই এখানে হাজব্যান্ডের পছন্দে আলু দিয়ে মুরগির চামড়ি, কলা, ঘিলা, মানে 5.5 কেজি ওজনের একটা মুরগি আনা হয়েছিল। এই মাসের শুরুর দিকে মেহমান আসছিল, মেহমানকে তো আর এগুলো খাওয়ানো যায় না, আর এগুলো রোহানের আব্বু ভীষণ পছন্দ করে, তাই রোহানের আব্বুর জন্য আলু দিয়ে সুন্দর করে একটু মাখো মাখো ঝোল করেছি, ঝোল না ভুনা। আর এইখানে এটাও রোহানের আব্বুর পছন্দের একটা রেসিপি, এটা হলো বাইলা মাছ দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ সুন্দর করে মাখায় রান্না করছি। চচ্চড়ি বা পুরপুরি, যেটা টাঙ্গাইল বলে, ভুলে যাই, কথা বলতে বলতেই ভুলে যাই। এদিক দিয়ে মেহমান যাওয়ার পর এগুলো সমস্ত ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে নিছি, ঘরও গুছানো হয়ে গেছে। আর এই যে আমার ডাইনিং টেবিল, গরিবের ডাইনিং টেবিল, মামাতো বোন কি রেখে গেছে, ক্লিপ রেখে গেছে। আর এদিক দিয়ে ডাল রান্না করছি, রান্নাঘর থেকে ডাল নিয়ে আসি, ডালটা কই। আর এই যে এখানে পাতলা ডাল রান্না করছি রোহানের আব্বুর জন্যই, কারণ আসলে কি আমরা স্বামীদেরকে যেভাবে সব কিছু পছন্দের প্রধানত দেই, তারা যদি এইভাবে আমাদের সব কিছু পছন্দের প্রধানত দিত, তাহলে আমরা বাঙালি নারী সবাই সুখী হতাম। আর এদিক দিয়ে মামি বাড়ি থেকে আসার সময় দুধ নিয়ে আসছিল আমাদের জন্য, তো এই দুধটা একটু জাল দিয়ে নেই। বাড়ি গরুর খাটে গরুর দুধ 6 কেজি নিয়ে আসছিল, এটা আজকে জাল দিব। রোহানের আব্বু সবটাই ঘিরে রোহানের আব্বু, আমি শুধু রোহানের আব্বুর মনে নাই, তাছাড়া আমার স্বপ্নে, সব জ্ঞানে, সব কিছুতেই শুধু আমার স্বামী আর স্বামী, রোহানের আব্বু, এছাড়া আমার অন্তরে আর কেউ নাই। এটা হয়েছে বাস্তব, ওনার জন্য অপেক্ষায় আছি। উনি বলছে যে দুপুরে রওনা দিব, উনি নামাজের পরে রওনা দেওয়ার কথা ছিল, তো এখনও আসেনি, জানি না শেষ পর্যন্ত কখন আসে পৌঁছাবে। আর এদিক দিয়ে আমার একদম রান্নাবান্না কমপ্লিট, গোসলও করে নিছি। অনেকে আছে বাসায় মেহমান আসলে মন খারাপ করে, তো মেহমান আসা ভালো, তবে সাথে যদি ছোট বাচ্চারা আসে, এগুলো হচ্ছে একদম বিরক্তের কারণ। বাড়ি আর বাড়ি থাকে না, ঘর আর ঘর থাকে না, এত এলোমেলো হয়ে গেছে। এই যে আজকে মনের মতো করে ঘর বাড়ি কাপড় চোপড় সব ধুয়ে নিয়েছি, আর প্রতিদিন হালকা পাতলা করলেই হবে। যে পরিমাণ ময়লা হয়েছে, রোহান আমার এত পরিমাণ ময়লা করে না, যে পরিমাণ আমার মামার তো বোন ময়লা করে থুয়ে গেছে। আর টেকনো কেমন মোবাইল নিয়েছিলাম খুব শখ করে, তো নেওয়ার পরে শখ আমার কেন জানি হারিয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে আসরে আজান দিয়ে দিছে, এখনো হাজবেন্ড আমার স্বামী যান আসেনি।